নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবারও তোমাদের সামনে। তো রাঙামাটি তীরন্দাজের ভক্তরা যারা রয়েছো তারা আশা করব আজকের রিভিউ পেয়ে তোমরা খুব খুশি হবে। তো আজ থেকে রেগুলার দেখতে থাকবে আমাদের এই টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামাটি তীরন্দাজ। তো টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। শুরুতেই দেখা যাচ্ছে যে প্রমিতা কিন্তু অরিজিনাল যে রাঙা তাকে নিয়ে গাড়িতে বাইরে আছে আর সত্যজিতের সাথে কথা বলছে। তো সত্যজিৎ বলছে একটু ওয়েট করে যান, এখানে তো একলব্য পাগলামি করছে, নকল রাঙাকে হাত পা বেঁধে রেখেছে। বলছে কি বলছো? বলে হ্যাঁ, একটু পরিস্থিতি স্বাভাবিক হোক, আমি তখন বলছি আপনাকে। তো বলছে যে ঠিক আছে, আমি লাইনেই আছি। ওদিকে একলব্যর বাবা ঘর থেকে দেখতে পাচ্ছে বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িতে কিন্তু প্রমিতার রাঙা আছে। ভাবছে এই গাড়িটাতে আবার কে আছে, ভয় পাচ্ছে কে আবার কোন দিক থেকে অ্যাটাক করে। তাই সত্যজিৎকে বলছে দেখো তো বাইরে কে আছে, আমি পাড়ার লোকজনকে খবর দিচ্ছি, আর চলো লাঠিফাটি নিয়ে যেতে হবে, কে কোথায় ঘাপটি মেরে বসে আছে বলা যায়। সত্যজিৎ বলছে না না, চিন্তা করবেন না, ওরকম কোনো ব্যাপার হবে না, নিশ্চয়ই গাড়িতে পুলিশেরই লোক আছে সিভিল ড্রেসে, যাতে আমাদের বাড়ির উপরে কেউ অ্যাটাক না করতে পারে, আমি দেখে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। তখন ওপর থেকে একলব্য নেমে আসে, এসে বলছে কিন্তু রাঙামতি তো সেফ নয়, কিছুতেই রাঙামতি এই ঘরে আমার চোখের আড়ালে ঢুকতে পারবে না, যদি ঢোকেও আমার চোখে ধরা পড়বেই, তখন আমি বলবো যে ও এসব কেন করছে, এসবের মানে কি। সত্যজিৎ বলছে দেখো, হাজারো হোক আমি কিন্তু একজন পুলিশ অফিসার, তুমি আমার সামনে কিন্তু একজন মেয়েকে এইভাবে এইভাবে বেঁধে রাখতে পারো না, ওকে ছেড়ে দাও, চাবিটা দাও। তখন ওপর থেকে ওর বর্দা নেমে আসছে, বলছে একদমই তাই, এই কাজ তুমি কিছুতেই করতে পারো না, কোনো সভ্য সমাজে কিন্তু এরকম কাজ হয় না, আর তুমি যদি এরকমই করো তাহলে কিন্তু সত্যজিৎ এবার তোমাকেই অ্যারেস্ট করবে। তখন একলব্য বলছে কি আমাকে অ্যারেস্ট করবে? বলে হ্যাঁ অবশ্যই তোমাকেই অ্যারেস্ট করবে, তাই বলছি তুমি ওকে মুক্ত করে দাও, রাঙাকে মুক্ত করে দাও, সবাই মুক্তি চায় পৃথিবীতে। তো সত্যজিৎ বলছে এক্স্যাক্টলি, আমি বলছি তো ঘরের চাবিটা দাও আর ওকে ছেড়ে দাও। ওদিকে গাড়িতে প্রমিতা রাঙাকে বলছে তুই পেছন রাস্তা দিয়ে যা, গিয়ে উপরে যা, আর সমস্ত মানে ড্রেস পোশাক সব বদলে ফেলবি কিন্তু, মানে আমি মেন গেট দিয়ে ঢুকছি, আমাকে দেখে সবাই বিভিন্ন প্রশ্ন করবে, তর্ক বিতর্ক হবে, তুই একটু সময় পেয়ে যাবি, ততক্ষণে তুই ড্রেস পোশাক বদলে তোকে কিন্তু কাজটা সেরে ফেলতে হবে। এই বলে রাঙাকে পেছন রাস্তা দিয়ে পাঠিয়ে দেয়, প্রমিতা সোজা রাস্তায় যাচ্ছে, মানে মেন গেট দিয়ে ঢুকবে। আর উপর দিয়ে ওদিক থেকে নেমে আসছে মেজদা। তো নেমে এসে বলছে এসব কখন শেষ হবে, এই ডবল রাঙাকে নিয়ে খেলা কখন শেষ হবে, এইভাবে বলে যাচ্ছে বিরক্তির সাথে। মেজদা বলছে আমি একলব্যকেই সাপোর্ট করছি, যদি বাইরের ওই রাঙা মানে অরিজিনাল রাঙা না হয় বা হয় তাহলে বাড়িতে এটাকে, আমি এর জবাব চাই, মানে এই টাইপের কথাবার্তা বলছে। তখন বলছে আর কি সত্যজিৎ, যে মেজদা তুমি একটু চুপ করো প্লিজ, তোমার কথাগুলো না কেমন নিউজ চ্যানেলের যেন অ্যাঙ্কারদের মতো শোনাচ্ছে। তুই বলছে আমরা খতিয়ে দেখছি তো ব্যাপারটা। তখন মেজদা বলছে ও আচ্ছা খতিয়ে দেখছো, তা তোমার খতিয়ে দেখা কখন শেষ হবে শুনি, তা যতক্ষণ তুমি খতিয়ে দেখছো আর তোমার রেজাল্ট না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একলব্য যেটা করছে ওকে করতে দাও। বাবার মুখটা দেখেছো একবার, মা কি করেছে, মা দিনের পর দিন বাবার সাথে প্রতারণা করে যাচ্ছে। তখন ওর মা এসেছে, বলছে কে কার সাথে প্রতারণা করছে রে সাত্তকী। তখন ওর মাকে দেখে সবাই অবাক। পর্দার আর সত্যজিৎ হাসছে, বলছে ওই তো মা এসে গেছে, ওম শান্তি, তাই বলছে। এদিকে ওর মাকে দেখে তখন ওর বাবা বলছে কি ব্যাপার বলো তো, তুমি কোথায় চলে গেছিলে, নাকি ওই রাঙার মতো তুমি এলিয়েনদের সাথে লড়াই করতে চলে গেছিলে, বলো। ওর মা চুপ করে আছে। সাত্বিকী বলছে তুমি এসছো যখন তখন আসল রাঙাও নিশ্চয়ই এসছে। বলে আসল রাঙা? রাঙা তো আমার সাথে যায়নি, ও তো বাড়িতেই আছে। বলে কি বলছো? বলে হ্যাঁ, ও তো বললো এখন যাবে না নাকি, ও এখানেই থাকবে, এরকম একটা কথা বলছে। তো সবাই যেটা শুনে অবাক হচ্ছে। নিচে এই কথাবার্তা চলছে আর উপরে কিন্তু আসল রাঙা জানলা খুলে একেবারে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। তো বলছে দাঁড়া, তুই চিন্তা করিস না, আমি সব ঠিকঠাক করছি। আর এদিকে ঠিকঠাক করতে যাবে কি তখন পায়ের আওয়াজ পাচ্ছে, মানে বৃন্দা আসছে। তখন আসল রাঙা গিয়ে খাটের পেছনে লুকিয়ে পড়েছে। আর বৃন্দা এসছে, এসে দেখছে এই রাঙা তো বাধাই আছে। তখন বলছে চিন্তা করিস না, নিচে তো মা এসে গেছেন, নিশ্চয়ই আসল রাঙাও চলে এসছে। বলে কি বলছিস এসব, আসল রাঙা নকল রাঙা, আমি তো আসল রাঙা, প্লিজ তোর দেওরকে বল না একটু আমার হাতটা খুলে দিতে। বলে না না না, তোকে না বাঁধলে আসল রঙে এন্ট্রি নেবে কি করে, তাই বলছে। বলছে যাই আমি নিচে গিয়ে দেখি কি ড্রামা চলছে। এই বলে নিচে চলে যায়। একলব্যের বাবা বলছে পাঞ্চালি আমি রাতে খাবো না, আর হ্যাঁ, আমার ঘরে কারোর কোনো এন্ট্রি নেই, এটা আমি বলে দিয়ে গেলাম। একলব্যের মা বলছে তুই এটা কি করছিস সাক্কু, চল উপরে চল, আমার সাথে রাঙাকে খুলে দিবি, চল, ওই আসল রাঙা, তাই বলছে, মানে ওই রাঙা। তো একলব্য বলছে মা শোনো, আমাকে মিথ্যা কথা বলো না, তুমি আমাকে বলে দাও যে আসল রাঙা কোথায় আছে। তখন বলছে, মেজদা বলছে হ্যাঁ, সাত্তুকি বলছে হ্যাঁ একদমই তাই। তখন ওপর থেকে বৃন্দা নেমে আসে, বলে হ্যাঁ ঠিকই তো বলছে, কোথায় আসল রাঙা বলুন, আমি তো উপর থেকে দেখে এলাম, উপরে উপরে তো ওই নকল রাঙায় বাঁধা আছে। বৃন্দা বলছে দেখুন, খবরে তো আর এত বড় ফেক নিউজ অত সহজ নয় চালানো, আমরা তো বুঝতেই পারছি রাঙা এলিয়েনদের সাথে লড়াই করেছে, কিন্তু আপনি ওকে রেখে এলেন কোথায়। এবার সাত্তকী পাঞ্চালি সবাই বলছে আমরা রিকোয়েস্ট করছি তোমার কাছে, প্লিজ সত্যিটা বলো। বাবার কথা বলছে যে মানুষটা খাচ্ছে না, মানুষটার প্রেশার ঠিক নেই, শরীর ঠিক নেই, প্লিজ সত্যিটা বলো। এবার সবাই যখন সত্যিটা বলতে বলছে তখন প্রমিতা বলছে হ্যাঁ আমি বলতে চাই তো।
আমি সত্যিটা বলতে চাই, আমি চাই সবাই এটা জানুক। ভেতরে তখন ওর বড় শুনছে, বলে আমি জানি নবরণ যে তুমিও ভেতর থেকে শুনতে পাচ্ছ, শোনো আমার কথা। আমি একটা এনজিওর হয়ে কাজ করি, যেটা তোমরা কেউ জানো না। আর সত্যজিতের সাথে ইশারায় কথা চলছে। সত্যজিৎ বলছে হ্যাঁ চালিয়ে যান চালিয়ে যান। বলছে আমি একটা এনজিওতে কাজ করি, যেটা কেউ জানো না। আমি বলতে পারিনি তার কারণ ওখানে সবাই টিভির পেশেন্ট, আর ওদের নিত্যদিন অবস্থা খারাপ হচ্ছে। আর আমাকে ওদের পাশে থাকতেই হবে। তুমি তো জানো নবারুণ ভালো করে যে আমি মানুষকে বিপদে দেখে আমি কখনোই মানে তাদের পাশ থেকে সরতে পারবো না। এটা তো তুমি খুব ভালো করেই জানো। দেখা যাচ্ছে মেচকা তো বিশ্বাসই করছে না, মানে মেজদা সাত্তকী আর কি, মুখটা ভেঙাচ্ছে কেমন করে। আর বৃন্দা মনে মনে বলছে কি ঢপবাজ মহিলা রে বাবা। আচ্ছা, আমি একজন স্কুল টিচার, আমাকে এরকম মানুষের পাশে দাঁড়াতেই হয়। আর শোনো, এরপরেও যদি এরকম কোনো মিশনে আমাকে যেতে হয়, আমাকে কিন্তু যেতেই হবে। তো একবার নয়, আমি বারবার যাব, বুঝেছো? সাত্তকী বলছে কেন, এটা কি কোনো বিদ্রোহীমূলক কাজ নাকি যে আমাদের থেকে লুকিয়ে রাখতে হবে, আমরা জানতে পারবো না? আর তুমি যেরকম কাজ করেছো বলছো, তাহলে প্রমাণ দেখাও, ভিডিও দাও আমাদের, আমরা দেখবো। বৃন্দা মনে মনে বলছে উনি নাকি ভিডিও দেখাবেন। ইস, আসল ভিডিও তো আমার হাতে আছে। খুব লোভ হচ্ছে আমার, যেন হাঁড়িটা ভেঙে দিই। বলছে তা করলে হবে না, পরে ওটা কারোর মোবাইলে শেয়ার করে দেবো। আগে বুড়ি একটু লাফালাফি করে নিক। সাত্তকীর মা বলছে শোন সাত্তকী, যারা মানুষের জন্য কাজ করে কিনা, তাদের না কোনো ভিডিও করে রাখার প্রয়োজন হয় না, বুঝতে পারলে? আমারও কোনো ভিডিও নেই। যারা মানুষের জন্য কিছু করে তারা মন থেকে করে, সেটা বোঝার ক্ষমতা তোর নেই। নবরণ বলছে হ্যাঁ, শুনে তো মনে হচ্ছে ভালোই কাজ করতে গেছিলে, তো সেটা তো বলতেই পারতে সবাইকে। আর সবাইকে না বলতে পারো, আমাকে আলাদা করে বলতে পারতে, আমিও সাহায্য করতে পারতাম। এবার তোর মাকে বলছে যে মানে একলব্য হাততালি দিচ্ছে। ওর মা সব নাকি বানিয়ে গল্প বলছে। বলছে ঠিক আছে, আমাকে তোকে বিশ্বাস করতে হবে না, তবে এই বাড়িতে যে আছে সে রাঙাই, সেই আসল রাঙা। রাঙা আমার সাথে যায়নি। এবার ওদিকে দেখা যাচ্ছে যে রাঙা এবার ওর হাতে তালাটা খুলবে আর ড্রেস বদলাবদলি করবে। তো বলছে যে এমা এখানে তো তালা, আমি কি করে খুলি এবার? চাবি কোথায়? বলছে চাবি তো তোর বর নিয়ে গেছে সঙ্গে করে। বলে তাহলে কি করি এবার? তখন বুদ্ধি বের করে আর মাথা থেকে ক্লিপ খুলে তালাটাকে কষ্ট করে খুলে ফেলেই দেয়, মানে খুলেই দেয় আর কি। তারপরে তাড়াতাড়ি করে পোশাকটা বদলাবদলি করে নেয়। দিয়ে বলছে যে যে ডুপ্লিকেট রাঙা সে বলছে আমাকে কখনো ভুলে যাস না কিন্তু, আমি তো ছায়া রে। বলে না না, তোকে কখনো ভুলতে পারি বল? তবে তুই সাবধানে যা, আর নিয়ে আমাকে তাড়াতাড়ি চেয়ারের সঙ্গে বেঁধে দে। এই বলে ও তখন চেয়ারের সঙ্গে বেঁধে দেয় আসল রাঙাকে। আর ও তখন জানলা দিয়ে বেরিয়ে যায়। আর ঠিক তারপরেই চলে আসে একলব্যর মা। একলব্য মানে সবাই একলব্যের মায়ের পিছন পিছন। একলব্য কারণ একলব্যের মা বলছিল আমি আর থাকবো না, তুই না খুলতে পারিস, আমি নিজে যাবো গিয়ে রাঙাকে খুলবো। তো ওর মা সেই মতো করে ঘরে যায়, আর ওর পেছন পেছন সবাই যায়। তো ওর মা এবার ঘরে ঢুকেছে। তো আসল রাঙা তাকাচ্ছে ওর মায়ের দিকে। তো ওর মা তখন ইশারা করছে যে দেখছে ইশারা করে যে এটাই আসল কিনা। তখন রাঙাও ইশারা করছে। তখন বুঝতে পারে আর কি যে না, ঠিকঠাকভাবে সময় মতো সব কাজ হয়ে গেছে। কেউ আর বুঝতে পারে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।